উফ, বাটিতে রাখতে ইচ্ছা করছে না। কষানো ফ্রাই এঁচোড়, উফ, গাছের টাটকা। আশা করি সকলে খুব ভালোই আছো। সকলকে ভালোবাসা জানিয়ে, বড়দের প্রণাম, ছোটদের অবশ্যই ভালোবাসা জানিয়ে আজকে শুরু করলাম এঁচোড় কষা রেসিপি। কাঁঠাল বাড়ির থেকে এনেছিলাম। কাঁঠাল একদম কচি কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। আর মশলা করব আদা, টমেটো, লঙ্কা, আলু একটু ফুটিয়ে নিয়েছি। এখন অফ করে দিই, তারা খেতে ভালো হবে। অফ করে দিয়ে দিলাম। আর মশলা দেব নুন, হলুদ তো লাগবেই, তেল, আর এই জিরা গুঁড়া, ধনে গুঁড়ো, এই তো। আর পরে গরম মশলা দিয়ে দিব। চলো দেখি রান্নাটা করি, পেস্ট করি। তাহলে মশলা রেডি। টমেটো, আদা আর লঙ্কা পেস্ট করে নিলাম, সুবিধা হবে তাতে। করে নিয়েছি। হালকা একটু নুন দিয়ে দিই সবসময় আমি, তাহলে ছিটার কোনো জল টল থেকে ভয় থাকে না। এখানে কী করি দেখ, কাঁঠালটাকে একটু ফ্রাই করে নিই, তাহলে ভালো লাগবে খেতে। বিটে নিয়ে যাই, কাঁঠালটাকে একটু ফ্রাই করে নিই, আলুটাকেও করবো। ভেজে নিলাম এখন। আগে কাঁঠালটা ভেজেছি তেলে, এই যে তেল ছাড়ছে। কাঁঠালে যা তেল খায় কাঁঠাল আর সোয়াবিন, বাবা। তাওটা ভেজে নিচ্ছে, একটু কড়া কড়া করেই ভাজবো, হালকা কড়া ব্রাউন ব্রাউন কালার হবে। দেখো ভাজা হয়ে গেছে, কড়া করে ব্রাউন ব্রাউনও হয়ে গেছে। এখন শুধু নামিয়ে নেওয়ার পালা। দুটো একসঙ্গেই রেখে দিই, একসঙ্গেই তো কষাবো। তেল শুধু উঠে আসছে, তেল, কাঁঠালে শুধু তেল আর কি। সাদা জিরা একটু ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা কড়া করেই ভিজিয়েছি, তবে ভালো লাগে। এরপর কারি পাতা গাছ থেকে একদম টাটকা তুলে সম্বার দিয়ে দিলাম। কারি পাতা ভাজা ভাজা হয়ে গেছে। মশলাটা, এটা জিরা, ধনিয়া গুঁড়া সব কষিয়ে নিব এখন ভালো করে। মশলাটা ফুটছে, আরও ফুটবে। এই যে তেলগুলো ছেড়ে দিচ্ছে, এই যে আরও ছাড়বে, ভাজা ভাজা হবে, একদম কষিয়ে ড্রাই টাইপের হয়ে যাবে। চলো, যখন কাঁঠাল আর আলু ভাজা করছিলাম, আমার বর বলছে যে খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এই যে কাঁঠাল আর আলু ভাজা, আমি বললাম শুধু তো ভাজাই হয়েছে, এরকম রান্নাই হয়নি। ভাজা খেলো, কোনোদিন খাইনি কাঁঠাল ভাজা, খুব ভালোই খেলো। বন্ধুরা, শুকিয়ে এসছে মশলাটা, অনেকটা কিন্তু ড্রাই হয়ে গেছে। আর মশলা ভাজাটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, নিরামিষ খেতে একদম। আদা, টমেটো, জিরা, ধনিয়া গুঁড়া, লঙ্কা বাটা আর গোবিন্দ, কারি পাতা, সাদা জিরা ফোড়ন দিয়েছি। এই তো মশলা। এই তেল দেখো ছেড়ে দিচ্ছে, দেখেছো? মশলা পুরো ভাজা ভাজা হয়ে গেছে একদম। দেখো তেল ছেড়েছে কতটা, দেখেছো? এখন দিয়ে দেবো কাঁঠাল আর আলুটা। আর কাঁঠাল আলু সব একটু কষিয়ে নেব ভালো করে, একটু না কষালে হবে। কষানোর সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, মানে কি বলবো, মোবাইলের গন্ধটা শোনানো যাবে না, ঘ্রাণটা। দেখো সুন্দর একদম কষে গেছে। এখন একটু হালকা গরম জল দিয়ে একটু ভাপে দেবো, নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। একটু গরম জল দিয়ে দিলাম, পরে লাগলে আরেকটু দিয়ে দেবো। একদম কষানো কষানোই করার ইচ্ছা। দেখো বন্ধুরা, গরম জল দিয়েছি, তাড়াতাড়ি জল ফুটতে আরম্ভ করেছে। এখন দিয়ে দেবো ঢাকা, আর একটু কমিয়ে দেবো। হতে থাক, আমি এগুলো সব পরিষ্কার করি। টকবক আওয়াজ শুনতে পাচ্ছ? হয়ে এসছে কিন্তু। এখন নুনটা শুধু চেক করতে হবে, হয়ে গেছে। এটুকু জল টেনে নেবে। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নাড়াচাড়া করবে। ঢাকা দিয়ে দিই।
গরম মশলা গুঁড়ো অল্প দিয়ে দিই, বেশি দিলে আবার গন্ধ হবে। একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিই, কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে। ব্যাস, নামিয়ে নিলেই হয়ে গেল এঁচোড় রেডি। কিছুক্ষণ দমে থাক। ট্যান ট্যান, উফ, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না এঁচোড়ের। ধরে আমার এঁচোড় একদম রেডি। এখন বাটিতে বাটিতে শুধু বাড়ার পালা। উফ, একদম কষানো কষানো, মাখা মাখা, গ্রেভি গ্রেভি, তেল তেল, যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, দেখেছো? উফ, গন্ধে তো পাগল হয়ে যাচ্ছে এঁচোড়ের। কষানো ফ্রাই এঁচোড়, তেল ছেড়েছে, দেখেছো? বাটিতে বাটিতে এঁচোড়, লঙ্কা দেওয়া শ্বশুরমশাই, শাশুড়ি মা, বরের লাগবে না, শাশুড়ি মারও লাগবে না, শ্বশুরমশাই লাগবে। আর এগুলো সবারই আছে। উফ, বাটিতে রাখতে ইচ্ছা করছে না। কষানো ফ্রাই এঁচোড়, উফ, গাছের টাটকা।